বাবা মার জন্য যদি কিছু করতে পারেন না, অন্যরকম। আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনছি, পাঞ্জাবিটা খুলে দেখতেছে যে কেমন আনছি, আমার তখন চোখ দিয়ে পানি পড়ছে ভাই, বিশ্বাস। গতবার ঈদে আমি কিন্তু টিউশন করতাম, হ্যাঁ, আগে থেকেই। এটা একদম ইন্টার থেকেই টিউশন করতাম, তো টিউশন থেকে তো এরকম আর্নিং আসতো না। তো গতবার ঈদে আমার মোটামুটি কন্ট্রিবিউশন থেকে ভালো একটা আর্নিং আসছে, আলহামদুলিল্লাহ। এইবার ঈদ আগের বারে তো আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনছি, আর আম্মুর জন্য একটা জামা কিনছি, নানুর জন্য কিনছি, বোনের জন্য কিনছি। কিনে ওই দিন রাত্রে বাসায় গেছি, আর আব্বু আম্মু খুব ঝাড়ছে, এই তুই এটা কিনছি কি? আম্মু তো জানতো না যে কোন থেকে টাকা আসছে, মনে করছে যে টিউশন থেকে এই অল্প টাকা এখান থেকে কিনে আনছি। তো আব্বু খুব ঝাড়ছে, বকাজোয়া দিছে, দিয়া আমি ঘুমিয়ে গেছি, আমিও চিতারিতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রে 3টা না 2টার দিকে সেহেরি খাইতে উঠছে, তার আগে আব্বু উঠছে, উঠা আয়েশা দেখে যে পাঞ্জাবিটা খুলে দেখতেছে যে কেমন আনছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখা তখন কেমন লাগলো আপনার? তখন আমি আসলে এটা আসলে স্পিচলেস। হ্যাঁ, তো আমি আসলে তো আমি বুঝতে পারছি আব্বু আসছে, তো আমি উকিতে দেখছি, তো আব্বু যখন দেখছে দেখা আবার বকা দিছে, এই তুই আবার এটা আনছিস, এই সে তোর এটা ভারী পাঞ্জাবি, এটা পড়তে পারবো নি। হ্যাঁ, তো আমার তখন চোখ দিয়ে পানি পড়ছে ভাই, বিশ্বাস। তো ওইটা আসলে বলা ভাষায় প্রকাশ করার মতো না, যে বাবা মার জন্য যদি কিছু করতে পারেন না, অন্যরকম। দর্শকের জন্য যদি কিছু বলার থাকে, দর্শকের জন্য একটাই বলবো, আমাকে ভালোবাসবেন যাতে ভালো ভালো কাজ করতে পারি। আর যদি আপনাদেরও মন চায় যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন, করতে পারেন, বাট একদম সবকিছু বাদ দিয়ে যে এখান থেকে আহামরি আর্নিং আসে এরকমটা বাদ দিবেন, ও আহামরি এখান থেকে বড়লোক হয়ে যাবেন, লাখ লাখ টাকা কামাবেন, এরকম চিন্তা ভাবনা বাদ দিবেন।